जिस शख्स की औलाद होए हाफिज कुरान, जिस शख्स की औलाद होए हाफिज कुरान, महशर में मिले गाँव से एक ताज दुर्खशान। अल्लाहु আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তোমার স্কুলে তোমার ছেলে পড়ে, কলেজে তোমার ছেলে পড়ে, ইউনিভার্সিটিতে ছেলে পড়ে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, কোন মাস্টার বলতে পারবে না, কোন জজ বলতে পারবে না, কোন ব্যারিস্টার বলতে পারবে না, দুনিয়ার কোন মুক্তি ফতোয়া দিবে না। ওই ম্যাথ শিখলে সওয়াব হয়, ইংলিশ শিখলে সওয়াব হয়, পারমাণবিক বিজ্ঞানে শিখলে সওয়াব হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কালাম দিয়েছে গো, তোমার নুরানি মাদ্রাসার হুজুরিগারে তুই ছোট মনে করতে পারো রে বাবা। ছোট তোমার কাছে এই হুজুরিগা যখন একবার আলিফ শব্দটি পড়ায়, একবারে 10 নেকি আল্লাহু আকবার হুজুরের আমল নামায় উঠে, যাকে পড়ায় তার আমল নামায় উঠে। হাজার আবেদকে শয়তান এত ভয় পায় না, একজন আলেমকে যত ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। হাজারো আবেদ থেকে আলেমের মর্তবা বেশি কে দিয়েছেন রে বাবা, কে দিয়েছেন? এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন চৌমোহনী জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সুনামধন্য নির্বাহী মুহতামিম, বিশিষ্ট ধর্মীয় আলোচক ও বিদগ্ধ গবেষক হযরতুল আল্লাম হযরত মাওলানা জসিমউদ্দিন সরসপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতের জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ হতে সবিনয় আবেদন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم
عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर दूसरे महल्ला में मका अपना बनाया फिर दूसरे महल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुर्खशां महशर में मिलेगा उसे एक ताज दुर्खशां। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह आज 23 জমাদিউল আখির 1447 হিজরি 29 অগ্রহায়ণ 1432 বাংলা 14 ডিসেম্বর 2025 ইংরেজি সন মোতাবেক ঐতিহ্যবাহী সাদুরখিল নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যায় পর্দার আড়ালের মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে বাক শক্তি দিয়েছেন যিনি আমাদের চলাফেরার শক্তি দিয়েছেন যিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন যিনি আমাদেরকে ঘর থেকে বাহির হওয়ার তৌফিক দিয়েছেন ওই রব্বে কায়নাতের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন কিছু বৃদ্ধ জোয়ান হয়ে যাব গই মার্কার মিছিল দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছেন শক্তি দিয়েছেন তিনার সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো শক্তি আমার আপনার অন্তরে আছে মুখে আছে কণ্ঠে আছে
উচ্চারণের ক্ষেত্রে কৃপণতা। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের পর থেকে এ পর্যন্ত আমাদেরকে কোরআন শরীফের বিভিন্ন অধ্যায়ের আলোচনা শুনাইতেছিলেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার হলেও আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার চেয়ে 1 ক্লাস উপরে পড়তেন, 1 বছরের সিনিয়র বড় আলেম হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, উনি যে কথাগুলো বলেছেন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাকের কথা যিনি বলবেন তিনার দিকে নয়, আল্লাহর কথার দিকে তাকাবো। হাযা কালামু রব্বি, ইহা আমার রবের কালাম। কার কথা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম মহামানব। আমি কিন্তু ভূমিকা ছাড়া মূল আলোচনা যাচ্ছি রে বাবা। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হলো ইলম নিয়ে। আমার ভাই, আমাদের সর্বপ্রথম মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যাকে কুদরতি হাতে বানাইলেন তিনার নাম হলো আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব আল্লাহ পাকের কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। বানানোর পরে সর্বপ্রথম ইলম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই পৃথিবীর জমিনে যত বস্তু আছে গো, সব কিছু জ্ঞান কে শিক্ষা দিলেন? কে? আসতে বলেন কে? শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ও ফেরেশতারা, আমি রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইতে চেয়েছিলাম তোমাদের পরামর্শ চাইছি গো, তোমরা পরামর্শ দিয়েছ না বানানোর জন্য। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই বস্তুগুলা এই যে তোমাদের সামনে রাখা আছে এই সবগুলার নাম দাম বলে দাও। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। ওগো আল্লাহ, আপনি পবিত্র, আমাদের কোনো ইলম নাই, আমাদের কোনো জ্ঞান নাই। ইল্লা মা আল্লামতানা, আমরা অতটুকু জানি যতটুকু আপনি জানাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যেতটুকু জানাইলেন এর চাইতে বাড়তি কিছু জানার ক্ষমতা কারো আসেনি রে বাবা, আসেনি। আল্লাহ রব্বুল আলামিন এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এরপরে বললেন, ইয়া আদম, হে আমার আদম, আম্বিহুম বিআসমাইহিম, হে আদম, তাদেরকে এই সমস্ত বস্তুর নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সকল বস্তুর নাম একে একে বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ রব্বুল আলামিন কি বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। হে ফেরেশতারা, আমি রব্বুল আলামিন বেশি জানি এ আসমান জমিন এত দুবায় ওই উপস্থিত অনুপস্থিত বিষয়। গায়বাস সামাওয়াত, অদৃশ্য, যেটা তোমাদের চোখে আসে না, যেটা আমাদের চোখে আসে না, যেটা ফেরেশতাদের চোখে আসে না, যেটা কাহারও চোখে আসে না, ওই অদৃশ্য বিষয়ে আমি আল্লাহ জানি। জানে কি জানে না?
এরে ভাই, আমার আল্লাহ যদি অদৃশ্য বিষয় জানে, মাহফিল শুনতে আইসা দোকানে বৈশা বৈশা আড্ডা দেয়, তাদের কথা কি আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা, আমি রব্বুল আলামিন বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এত দুভয়ের সকল অদৃশ্য বিষয়গুলোর জ্ঞান আমি আল্লাহর আছে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। ও ফেরেশতারা, যা কিছু তোমরা বর্ণনা করো তাও আমি আল্লাহ জানি, যা অন্তরে আছে সেটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমার আল্লাহ বলে, ফেরেশতারা, তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা পাস করলে না, তোমরা আমার পরীক্ষায় ফেল করলে। আদম যেহেতু পাস করেছে, তুই তাকে একটা তাজিমি সেজদা দাও, সম্মানী সেজদা দাও। ওই সম্মানী সেজদা তখন জায়েজ ছিল, বর্তমানে আমাদের শরীয়তে জায়েজ নাই রে বাবা। আল্লাহ পাক বলে, উসজুদু লিআদম, হে ফেরেশতা, আমি রব্বুল আলামিন কুদরতি হাতে আদম বানাইলাম, জ্ঞানী বানাইলাম। যেহেতু আদম হলো জ্ঞানী, তোমরা ফেল মারলা, তো এখন তাকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন। ফাসাজাদু, সকল ফেরেশতা সেজদায় পড়ে যায়। আমার ভাইরা, ফেরেশতারা সেজদায় পড়ে যায়। হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা করলেন ফেরেশতারা, তাজিমি সেজদা করলেন ফেরেশতারা, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা, ওই ইবলিসে কি করলো? অস্বীকার করলো এবং অহংকার দেখালো, উদ্ধত দেখালো, আল্লাহর সামনে নিজের বাহাদুরি দেখালো। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر, যার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ, এক সরিষা দানা পর্যন্ত, এক জাররা কিতাবের মধ্যে বলে রে বাবা, কিন্তু আমাদের বাংলা অর্থ হলো জাররা কাকে বলা হয়? একটা সরিষার দানাকে 70 ভাগ করলে 70 ভাগের একবারকে জাররা বলা হয় রে বাবা। এক জাররা পরিমাণ যদি কাহারও অন্তরের ভিতরে কোন শিরক থাকে, আল্লাহর নবী বলেন সেই জান্নাতে যাবে না। আমার ভাইরা, অনেক ব্যক্তি এখন সমাজে আছে, যদি গোপনে দান করার জন্য বলে 1 টাকা বুড়িয়াতুন বার হয় না, কিন্তু সমাবেশে অনেক মানুষের সামনে বললে বুড়িয়া লাভ মারি উড়ি কয় 1 লাখ আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ে, সে যেন শিরক করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, আর যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে যেন শিরক করলো। ওয়ামান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সদকা করলো, দান করলো রে বাবা, সে যেন শিরকে খফি করলো। কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন ডাক মেরে বলবে, হে গোলাম, আমি রব্বুল আলামিন তোমাকে কোটি টাকার মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, বাড়ির মালিক বানাইলাম, তোমাকে নেতা বানাইলাম। নির্বাচন গনাইছে কিছু নেতার পিছনে, ফাতি নেতা হগল ঘুরে কি ঘুরে না।
ঘুরে কি ঘুরে না? আপনি ইচ্ছা করলেও নেতা হতে পারবেন না। আল্লাহ পাক যদি নেতা না বানায়, কত পয়সাওয়ালা আছে তার পিছনে মানুষ ঘুরে না, কিন্তু কিছু নেতা আছে টাকা পয়সা নাই, পোলাপাইনে বড় ভাই বলে বলে সালাম দেয়, তার পিছনে পিছনে হাঁটে। ঠিক না বেঠি? আমার ভাইরা, এই জন্য ওই নির্বাচনের সময় কিছু মানুষ হিসে হিসে আড়ে কে আড়ে না, আড়েনিও কেউ। আপনারা মনে কষ্ট লাগান, জোর করে কেন হাঁটেনি, ব্যাকের পিছনে হাঁটেনি। আল্লাহু আকবার। আমার ভাইরা, কাউকে আল্লাহ নেতা বানাইয়া খুশি করলেন, কাউকে আল্লাহ রব্বুল আলামিন ধনী বানাইয়া খুশি করলেন, কাহাকেও সুন্দরী রূপসী একটা মহিলা দিয়া খুশি করলেন, কাউকে আল্লাহ রব্বুল আলামিন মসজিদ কমিটির ভিতরে ঢুকাইয়া খুশি করলেন, কাউকে আবার মন্দিরে নিলেন, কাউকে স্কুলে নিলেন, কাউকে মাদ্রাসায় নিলেন। আছে না নাই? আছে না নাই? এখন আমরা এই বাজারের মধ্যে কাকে সম্মানী কইম? একজন এমপি সম্মানী, না একজন মন্ত্রী সম্মানী? একজন উকিল সম্মানী, না একজন ব্যারিস্টার সম্মানী? একজন জজ সম্মানী, না একজন আলেম সম্মানী? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। ও পৃথিবীর মানুষ, তোমরা মনে করো ডাক্তার উত্তম, তোমরা মনে করো ইঞ্জিনিয়ার উত্তম, তোমরা মনে করো হেডমাস্টার উত্তম, তোমরা মনে করো উকিল উত্তম, তোমরা মনে করো জজ উত্তম, তোমরা মনে করো ব্যারিস্টার উত্তম, তোমরা মনে করো এমপি মন্ত্রী উত্তম, তোমরা মনে করো রে বাবা পাইলট উত্তম। দুনিয়ার জমিনে এরা উত্তম হতে পারে রে বাবা। এই দুনিয়ার দাম, পৃথিবীর দাম আল্লাহর কাছে বলো কদ্দুরা জানেননি? মালিয়া ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। আখিরি জমানার নবী বলে, উম্মত, আমি নবীর কাছে দুনিয়াটা কেমন জাননি? যে রকম একটা পথিক কোথাও রওনা করার পরে একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, এরপরে আগার চলে গেল, বিশ্রামের জায়গা হলো দুনিয়ায়। ঠিক নেবে ঠিক? চন্দ্রের রোজা জিন্দিগি है याद राख, चंदे रोजा जिंदगी है याद राख, बाहर सर अफगंदगी है याद राख, याद हक दुनिया में सुबह शाम कर, जिस लिए आया है तू वो काम कर, आइशो अशरात के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान ही। আল্লাহ পাকের গোলামেরা ভোর রাত্রি দুটি গাইত, আবদহ মাই বস এলাহি নাম কা, আবদহ মাই বস এলাহি নাম কা, কর্মের আবদে এলাহি কাম কা। ওগো মালিক, আমি তো তোমার নামের গোলাম, নামের গোলাম। গোলামের কাজ হলো মনিবের মন জয় করা। আমি তো আল্লাহ তোমার নামের গোলাম, আমাকে কামের গোলাম বানাই দাও। কিন্তু আমরা অহংকারী করি, আমি মসজিদ কমিটির সভাপতি, আমি মাদ্রাসা কমিটির সেক্রেটারি, আমি অমুক হাই স্কুলের সভাপতি, আমি ইউনিয়ন যুব দলের সভাপতি, আমি ওই থানা অমুক লীগের সভাপতি, আমি অমুক জায়গার এমুক তমুক তমুক। আছে না নাই? তোরা বাছুনি তন দিয়সের কাশি, তোরা বাছুনি তন দিয়সের কাশি, নাফেন্দার মাঝ খাক কিয়া যাতেছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি আর আমি হলাম মাটির তৈরি, নাপাক পানির মিশ্রণের তৈরি রে বাবা। তোমার ভিতরে যত অহংকার, তোমার ভিতরে যত গরিমা, তোমার ভিতরে যত বাহাদুরি, আমি তো নির্ণয় করতে পারি না তুমি কি মাটির তৈরি না আগুনের তৈরি। আমরা কিসের তৈরি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা, আমি রব্বুল আলামিন আদেশ করলাম
তোমরা আমার আদেশে সাড়া দিতে পারলে না। আমার আদম কিন্তু জবাব দিয়ে দিছে, এখন সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা না করার কারণে হিরো লাঞ্ছিত হলো। কয়টা সিজদা রে বাবা? কয়টা? একটা। কয়টা বলেন? একটা। আমার ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটু খেয়াল করেন, সেরা জাতি বানাইলেন। তোমারি শানে মে হায় আনতুমুল আলাউনা কুরআনে, तुम्हारे शान में है तुमुल आलाउन कुरआन में, तुम्हारे ही लिए मखसूस समझो नस्र रब्बानी। रे গোলাম, তোমাকে সেরা জাতি বানাইলেন। এই পৃথিবীর একটা জিরাফের দিকে তাকাও, একটা জিরাফের ওই কান থেকে গলা পর্যন্ত, কল্লা পর্যন্ত যত লম্বা, আমাদের দেশের করি গাছ অনগা এত লম্বা হয় না, ঠিক না বেঠি? এত বড় জিরাফ, তাকে সেরা জাতি বানায় না। এত বড় হাতি, হাতি আছে না? হাতির কথা শুনছেন নি? দেখছেন নি জীবনে? কেউ জোর আস্তে আস্তে করা যায়, মনে করছি হাতি জীবনেও দেন না। হাতি দেখছেন নি আপনারা? আমার ভাইরা, আমছো না দর ফিকেরে আবাই তমকে গোফ ফিলে বানে বরলবে দরিয়ায় নীল। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনার গুলস্তান নামক কিতাবে লেখেন, আমছো না দর ফিকেরে আবি বাই তমকে গোফ ফিলে বানে বরলবে দরিয়ায় নীল। কয়েকজন নীল নদের পাড়ে একজন হাতির রাখালে একটা কবিতা বলছে, এইটা নিয়ে আমি এখনো গবেষণা করি। কবিতাটা কি? কবিতাটা হলো এই, দিরে ফায়াত হামচু না দর হাল মোর হামচু হালত আস্তে জিরে পায়ে ফিল। রে গোলাম, তোমার পায়ের নিচে একটা পিঁপড়া পড়লে যেরকম তোমার কোনো খবর থাকে না, আমি আপনি হাতির পায়ের তলে হলেও হাতিরও খবর। আর আসতে কম আমার ভাইরা, এত বড় হাতি, ওই হাতিটাকে সেরা জীব বানায় না। আল্লাহ রব্বুল আলামিন তিমি নামক একটা মাছ দিছেন সমুদ্রের মধ্যে। একটা ছোট তিমির যে জিহ্বাটা, ওই জিহ্বাটা 3টি হাতির ওজন থেকে বেশি না। বলেন সুবহানাল্লাহ। তাকে সেরা বানায় না, আমাকে আপনাকে সেরা বানাইলে রে বাবা। কে সেরা বানাইলেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে একটা সিজদা করার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু ইবলিস একটা সিজদা না কইরা সারা জীবনের জন্য লাঞ্ছিত হলো, সারা জিন্দেগীর জন্য বিতাড়িত হলো গো। সেরা জাত তুমি, তুমি বনি আদম, তোমাদের জন্য আল্লাহ কত কিছু বানাইলেন। আল্লাহ কয় হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হে গোলাম, এই যে আসমানটা দেখো, সব আসমান তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, নক্ষত্রগুলা তোমার জন্য সামিয়ানার মতো সাজাইয়া দিলাম। হে গোলাম, এখানে ফল দিলাম, ফুল দিলাম, খাবার জন্য পানি দিলাম, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। কে দিয়েছেন? আমার ভাইরা, কত সুন্দর পানির ব্যবস্থা করলাম, ফল মূলের ব্যবস্থা করলাম তোমার জন্য। এরে গোলাম, তোমার পায়ে উপকারের জন্য। এই যত প্রাণী আছে সব প্রাণী তোমার জন্য বানাইলাম।
তোমার খেদমতে বানাইলাম, তোমার উপকারের জন্য বানাইলাম। এরে গোলাম, তোমাকে এই কোরআনে হাকিমের ভিতরে ইবলিস ওয়ার্ডার না পালন করার কারণে জীবনে যে লাঞ্ছিত হয়েছে সেই কথাটি জানাইয়া দিলাম। এরপরেও তুমি একদিন 2 দিন নয়, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 1 শুক্রবার দিন জুমার নামাজ পড়া পাক্কা নিয়ত করছ আগামী 1 সপ্তাহ ছাড়া আর মসজিদে আসবে না। এমন জুতের কিছু মুসল্লি আছে না? না। এরে গোলাম, চেয়ে দেখো, তোমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, তো ঘড়ির দিকে তাকিয়ে আছে, টাইমের দিকে তাকিয়ে আছে, সেকেন্ডের দিকে তাকিয়ে আছে, মিনিটের দিকে তাকিয়ে আছে। রে বাবা, তোমার ডাইনে বামে কত মানুষ মারা যায়? শুধু বৃদ্ধ মারা যায় না জোয়ানও মরে? বৃদ্ধনই মরে। এরে ভাই, তুমি তো খেয়াল করো, কত বৃদ্ধ সৎ বয়স 7-এর কাছাকাছি এখনো জীবিত, কিন্তু যুবক তাগড়া যুবক একটা হুন্ডা লই গ্যার 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 করে চলছে। চা খাই গেছে, সিগারেট ডোগা মুখে ধরায়, বাম সাইডের মধ্যে একটু ওই কালো ধোঁয়া ছাড়তে গেছে, মোড়ের মধ্যে গিয়ার পিকআপ লাগাইছে, ওই দিকে দিয়ে টাকে মুখে করে লই চলে গেছে গই, আর না ফিরের দেশে চলে গেছে গই, আর আসে না। ঠিক না বেঠি? ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অর্ডার না পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করলেন। এরে গোলাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব আর ইশা, ও হুজুরে কলব সে ফাচু আদা, सिर झुकाना है निशा इस्लाम का, रुतबा सबसे है बड़ा इस काम का। जुल्मते दिल दूर करती है नमाज, नूरे ईमा दिल में भरती है नमाज, गर करोगे तुम नमाजी सब अदा, बख्श देगा रब तुम्हारी सब खता। গোলাম, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো আমার আল্লাহর ওয়াদা হলো তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। जुल्मते दिल दूर करती है नमाज, नूरे ईमा दिल में भरती है नमाज। অন্তরের ভিতরে অন্ধকার আছে, গুনার অন্ধকার, জিনার অন্ধকার, হাতের জিনার অন্ধকার, চোখের জিনার অন্ধকার, গীবতের অন্ধকার, শিকায়েতের অন্ধকার, চুগলখুরির অন্ধকার। ইমাম মুয়াজ্জিনের ভিতরে কিছু দিলা সংসদ গরম করিন না লোক আছে না? নাই? আসেনিও? আমার বাইরে মনে হয়ে গেছে একটা ছোট্ট ঘটনা, কইতেন নি? আপনারা আস্তে কথা কইবেন না জোরে কইবেন? এক বাদশাহ শ্রদ্ধ বেশে হাঁটতেছেন, হঠাৎ দেখলেন মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানের পরে একজন মুসল্লিও নাই, দোকানের মধ্যে বই বই চা খায় আর গই। বাদশাহ এসে দেখলেন সব মানুষ দোকানে, যেমন এখন দোকানে দিনের মধ্যে মানুষ বেশি, প্যান্ডেলে কম, এরকম না কি কন? আমার ভাইরা, এখন বাদশাহ বললেন মুয়াজ্জিন আবার আজান দাও। মুয়াজ্জিন আবার আজান দিল। আজান দেওয়ার সাথে সাথে মানুষ সবাই জড়ো হয়ে গেছে। কিল্লাই জড়ো হয়েছে জানেননি? নামাজের জন্য নয়, মুয়াজ্জিনের ভুল ধরার জন্য। এই মুয়াজ্জিন সাহেব হবে আজান দিছে, আবার আজান দিছেন কিল্লে, কথা কন না? এমন কিছু লোক দেশে আছে না? আমার ভাইরা, আলেম ওলামার বিরুদ্ধে গীবতের অন্ধকার, শিকায়েতের অন্ধকার, আলেম ওলামার চাকর বাকরের মতো ব্যবহারকারী কিছু লোক দেশে আছে না? না। এই অন্ধকার গুলা অন্তরের ভিতরে জমা হয়ে গেছে। কয় নামাজ পড়, অন্ধকার আলোকিত হবে, সামনে ভালো হয়ে যাবি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার মূল আলোচনা রয়ে গেছে ওখানে। আল্লাহ বলেন, হে ফেরেশতা, কেন সিজদা করলি না? মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার
وخلقته من طين ফেরেশতারা জিবরাইল ফেরেশতারা সবাই সেজদা করলো, ইবলিস যখন সেজদা করলো না, আল্লাহ কহে ইবলিস তোকে কে নিষেধ করলো, আমার অর্ডার পালন করলি না কেন? কয় আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। এই কথা বলার কারণে সে লাঞ্ছিত হলো। যুক্তি দিল কি, খলাকতানি মিন নার, মালিক আমাকে বানাইলেন আগুন দ্বারা, ও খলাকতাহু মিন তিন, আদমকে বানাইলেন মাটি দ্বারা। মাটি নিচে থাকে, ফসা গন্ধা বিষয়গুলা গ্রহণ করে, বাথরুম করে মানুষ মাটির ভিতরে, প্রস্রাব করে, প্রতি উত্তর করে না। আর আগুনের কাজ হলো উপরের দিকে লাফাই লাফাই ওঠে। আমি কখনো তার উপরে সেজদা করব না। অহংকার করার কারণে আল্লাহ কয় উখরুজ মিনহা ফাইন্নাকা মিনার রাজিম, তুমি এখান থেকে চলে যাও, তুমি হলে লানতের প্রাপ্ত, তুমি অভিশপ্ত, তুমি সর্বনাশ সর্বনাশ। আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য বললাম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কার জন্য বলেন? কার? কারো কারো। ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ कदमत कुल जहां मेरे लिए। এই সবগুলো আমাদের জন্য। আমরা কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য বললাম আমি আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানাইলেন। আমি বলতে চাইছিলাম আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানী করলেন ইলমের কারণে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযলুল আলিমি, একজন আলেমের ফজিলত, একজন আলেমের মর্তবা আলাল আবিদি, আবেদের উপর। আবেদ কাকে বলা হয়? যিনি শুধু ইবাদত করে মগর ইলম নাই, ওকে আবেদ বলা হয়। একজন আবেদের উপর এমন কাফাজুলিল কমারি লাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমার রজনীতে একটা চাঁদ যেদিন পরিপূর্ণতা লাভ কইরা প্রখর নিয়ে উঠে, আলো পরিপূর্ণ আলো নিয়ে উঠে, সেই দিন যে রকম নক্ষত্রগুলাকে চাঁদের আশেপাশে দেখা যায় না, নজরে পড়ে না, ও জগতের মানুষ একজন আলেম আবেদের চেয়ে এত বেশি গুণ ফজিলত রাখে। সুবহানাল্লাহ। কাকে দামি বলো, উত্তম বলো, শ্রেষ্ঠ বলো? আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রে গোলাম, ও উম্মত, শ্রেষ্ঠ কারা জানোনি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, ওয়া আল্লামাহু, অন্যকে শিখায়। দুনিয়ার জমিনে হাস্তা দামের কাপড় পরে, তোমরা দাওয়াত দিলে খায়, বেতন যা দাও কিছু কয় না, বেতন বাকি হলেও চাকরি ছেড়ে চলে যায় না। তোমরা মনে করো না এই লোকটা ছোট ছোট ছোট, না না না, এই লোকটার ভিতরে একটা প্রেম আছে, ভালোবাসা আছে গো। এই লোকটা সাধারণ লোক নয়, একজন আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হে জগতের মানুষ, যেই মানুষটা আলেম হয় নাই, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাশতো পড়ে, আউয়াবিন পড়ে, তসবিহ হাত থেকে যায় না রে বাবা, নফল রোজা রাখে, ফরজ রোজা রাখে, সকল ইবাদত গুলা করে, ওই আবেদ, 1000 আবেদকে শয়তান এত ভয় পায় না, একজন আলেমকে যত ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। হাজারো আবেদ থেকে আলেমের মর্তবা বেশি কে দিয়েছেন রে বাবা? কে দিয়েছেন? যে শখস কি আওলাদ হয়ে হাফেজ কুরআন, जैसे शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिले गाँव से एक ताज दुर्खशान। अल्लाह अकबर।
আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তোমার স্কুলে তোমার ছেলে পড়ে, কলেজে তোমার ছেলে পড়ে, ইউনিভার্সিটিতে ছেলে পড়ে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, কোনো মাস্টার বলতে পারবে না, কোনো জজ বলতে পারবে না, কোনো ব্যারিস্টার বলতে পারবে না, দুনিয়ার কোনো মুক্তি ফতুয়া দিবে না। ওই ম্যাথ শিখলে সওয়াব হয়, ইংলিশ শিখলে সওয়াব হয়, পারমাণবিক বিজ্ঞানী শিখলে সওয়াব হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কালাম দিয়েছে গো, তোমার নুরানি মাদ্রাসার হুজুরিগারে তুই ছোট মনে করতে পারো রে বাবা। ছোট তোমার কাছে এই হুজুরিগা যখন একবার আলিফ শব্দটি পড়ায়, একবারে 10 নেকি, আল্লাহু আকবার, হুজুরের আমল নামায় উঠে, যাকে পড়ায় তার আমল নামায় উঠে। একটা ছেলেকে আলিফ শব্দটি লিখতে সময় পড়াইতে 100 বার কমপক্ষে তালিম দেওয়া লাগছে। 10 পূরণ 100 দিলে কত হয় রে বাবা? 10 পূরণ 100 কত হয়? কে 1000 নাকি কে দিল আমল নামায়? কে কে? আমার ভাইরা, আমল নামার দিকে তাকাইয়া আজকে ওলামায়ে কেরাম মসজিদের সম্মান না হলেও মসজিদ চলে না। এই বাংলাদেশের কোন ইমামেরা কোনদিন বয়কট করছেন? আজকে এক ওয়াক্ত নামাজও হবে না আমাদের বেতন বাড়ানো ছাড়া। বুঝলিও, কোন ইমামেরা মাঠে নামছেন, আজকে হরতাল দিলাম, সব মসজিদে তালা থাকবে, আমাদের বেতন ভাতা বৃদ্ধি না করলেও আমরা মসজিদ খুলব না, এমন কোন মিছিল করছেনি? কোন নুরানি মাদ্রাসার শিক্ষকেরা মাদ্রাসার তালা লাগাইয়া কমিটিকে মাঙ্গিয়া শিবের মধ্যে হালাইয়া বেতন বাড়ানো গেলাম এ কথা কইছিনি? রে বাবা, বেতন পায় না, বাকি আরো কম রয়ে গেছে কেন? তার ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে গো। একদিন তার বাহাদুরি হবে গো, সেই দিন তোমার বাহাদুরি হবে না। ওই হুজুরের সোয়াব খুব হইতে 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 এত বেশি সোয়াব, আজকে তুমি বিল্ডিং এর মালিক, তোমার দাম বেশি গো। হাসরের ময়দানে হুজুরিগার দাম বেশি। তুমি এমনে তাকাইয়া দেখবা, আমগো হুজুরিগা তো নফল নামাজও হলে না, কোন রকম ইমামতি করি, মসজিদের মধ্যে সুন্নতে মুআক্কাদাটুকু পড়ছে, সুন্নতে জায়েদা হলে না, হুজুরিগা এত উঁচে উঠলো কেনে? ওই যে ফোলাবানকে শিক্ষা দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা নিয়া, আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া উম্মাত, আমার পক্ষ থেকে একটি হাদিস শিখেছ, এটা অপর মুসলমানের কাছে পৌঁছিয়ে দেওয়া তোমার দায়িত্ব। এইভাবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়া কোরআনের খেদমতে জড়িত ছিল। প্রতিদিন অসংখ্য নেকটার অ্যাকাউন্টে ঢুকেছিল। দুনিয়ার জমিনে অ্যাকাউন্টে ঢুকে টাকা, আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে নেক। সুবহানাল্লাহ। ওই হুজুরেরা 6666 তলার উঁচে বসে বসে হাওয়া খানার মধ্যে উঠি উঠি ঠেং লড়াইব, রেনি চাইব গো রে মাগো। প্রতিদিন বাপ সারিয়া দিলে খাইতো, দিলে নাই। দাওয়াত কদ্দুর দিলে সারিয়া খাইলে 100 দিলে হেল ওরে লেজ মুসুড়ি পকেটে ভরে চলে যেত। ওরে ঠেট্টির গিয়া হুজুরি গিয়া এত বড় বিল্ডিং হাইছে গোনা। एक नेकी गर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। এরে গোলাম, একটা নেকি যদি করো 10টা নেকি। আল্লাহু আকবার। মান করা ফি কিতাবিল্লাহি তাআলা হরফান ফালাহু হাসানা। এই কিতাবের থেকে, আল্লাহর কোরআন থেকে একটি হরফ পড়বে গো, তার জন্য একটি হাসানা হবে, একটি নেক আমল। এই নেক আমল বাঙাইলে, ড্রাফিয়ান বাঙাইলে কত হবে? 10 আমসালিহা। এই একটা নেক ইয়ানের দাম হলো 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। एक नेकी गर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। এইভাবে দিতে 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 আমার আল্লাহর হাবিব বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন
আমি এ কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হরফুন, বরং আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হরফুন, মিম একটা হরফ। একটা হুজুরে আলিফ লাম মিম এই এই শব্দটি কইতে 2-4 মিনিট 2-4 ঘন্টা লাগছে নি রে বাবা, 1 মিনিটও লাগে নাই। 3.30 নাকি আল্লাহ পাক আমল নামাতে দিয়ে দিলেন, নামাজে পড়লে 300 নেকি কে দিলেন। আমি বলতে চাচ্ছি রে বাবা, তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দাও, তোমার সন্তানটাকে হাফেজ বানাও, আলেম বানাও, নাইনাতুলগুলাকে বানাও, ইয়ার পরে হাফেজ হওয়ার পরে পাইলট বানাও, হাফেজ হওয়ার পরে উকিল বানাও, হাফেজ হওয়ার পরে ডাক্তার বানাও, হাফেজ হওয়ার পরে মাস্টার বানাও। এই ছেলেটা সারা জীবন কোরআন বুলবনি রে বাবা, বুলবনি। আখেরাতের লাইনও আগাবে, দুনিয়ার লাইনও আগাবে। দুনিয়া আখেরাতের লাইনেও আগাবে, দুনিয়ার লাইনেও আগাবে। তোমাকে 7টা সন্তান দিলাম রে গোলাম, তুই বুঝি একটা ছেলে এমন করতে পারলি না তোর জানাজার নামাজ এর ইমামতি করতে পারে। এই জবাবটা কি দিবে রে বাবা? কোন সন্তান স্কুলে না পড়াইলে আল্লাহর দরবারে মামলা করবে না, মাস্টার না বানাইলে মামলা করবে না গো। যদি কোরআন না শিখাও, ওই হাসরের ময়দানে সন্তানটি যখন ধরা খাবে, ওই সন্তানটি ডাকবে রে, বলবে মালিক রব্বানা আতিহিম যুফাইনি মিনাল আযাব। ওগো মালিক, আমি কোরআন না পড়ার কারণে, হাদিস না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে আজকে জাহান্নামের আসামি হলাম। আপনি আমাকে পাকড়াও করলেন, আমার মা বাবাকে ডাবল আযাব দাও। আতিহিম যিফাইনি, মা বাবাকে ডাবল আযাব দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, আর সেই দিন বড় বড় লানত করবে তোমার সন্তান হাসরের মাঠে। এরে বাবা, তোমার সন্তানকে ব্যবসায়ী বানাও, আপত্তি নাই। ডাক্তার মাস্টার যদি না বানাও, তাহলে দেশের অন্য কাজ কে করবে? ওগুলা দরকার, কিন্তু প্রত্যেক ছেলে গরিব হোক ধনী হোক, ছেলে হোক মেয়ে হোক, কোরআন শিখানো ফরজ, সমানভাবে ফরজ, ঠিক নেবে ঠিক। এই সন্তানগুলাকে কোরআনে শিক্ষা দিব, মাদ্রাসাকে বুকে ধারণ করব, মোহাব্বত করব, রসুলের সাথে হাসর নসর হওয়ার জন্য মাদ্রাসা মসজিদকে মরণ পর্যন্ত আঁকড়িয়ে ধরতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত আলোচক, আমাদেরকে তিনার জ্ঞান গর্ব আলোচনা উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হযরতের সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এখনই